নমো বুদ্ধায়। আপনাদের সবাইকে আমার চ্যানেল মাইন্ড লোটাসে স্বাগত জানাই। বন্ধুরা, রাগের কারণ হলো অহংকার। যদি আপনারা নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে চান, তাহলে সবার প্রথমে নিজের ভিতরের অহংকারকে নষ্ট করতে হবে। কিছু কিছু মানুষ এমনও আছেন যাদের কাছে রাগের অর্থ কিছু অন্যরকম হয়। যেমন কিছু কিছু মানুষ মনে করেন, যদি ক্রোধকে ত্যাগ করে দিই তাহলে আমার মর্যাদা কমে যাবে না তো। তারপর ভাবে অন্যকে তার ভুলের উপলব্ধি করানোর জন্য ক্রোধ বা রাগ দেখানো প্রয়োজন। তাছাড়া কেউ যদি আমার সাথে ঠিকভাবে কথা না বলে তাহলে তার উপর রাগ করা উচিত, ইত্যাদি ইত্যাদি। এই রাগই হচ্ছে মানুষের দুঃখের কারণ। আর এই রাগই সঠিক জিনিসকে বেঠিক করে দেয়, সঠিক সিদ্ধান্তকে ভুল সিদ্ধান্তে পরিণত করে। প্রায়ই আপনারা দেখে থাকবেন, যে মানুষ বেশি রাগী হয় তারা একজনের উপরে করা রাগ অন্যের উপরে দেখায়। আবার কখনো কখনো প্রচণ্ড রেগে গিয়ে নিজের সাথেই কথা বলা শুরু করে। আবার কেউ কেউ প্রচণ্ড রাগের কারণে নিজের ক্ষতি নিজেই করে ফেলে, জিনিসপত্র ভাঙচুর করে, নিজেই নিজেকে আঘাত করে। এর ফলে যার উপর রাগ করা হয় তার কিন্তু কোনো ক্ষতি হয় না। যে ব্যক্তি রাগ করে তারই শরীর স্বাস্থ্যের উপর বা তার মনের উপরেই প্রভাব পড়ে। কিন্তু আপনারা নিজেরা যদি চান তাহলে রাগের এই বিধ্বংসী প্রভাব থেকে নিজেকে রক্ষা করতে পারেন। বন্ধুরা, তাহলে জানা যাক গৌতম বুদ্ধের এই কাহিনী থেকে কিভাবে আমরা আমাদের রাগকে নিয়ন্ত্রণে রাখতে পারি। তাহলে চলুন কাহিনীটি শুরু করা যাক। একবার একটি গ্রামে গৌতম বুদ্ধ তার ভিক্ষুদের নিয়ে একটি প্রবচন সভায় প্রবচন দিচ্ছিলেন। তিনি বলছিলেন, যখন আমরা ক্রোধের মধ্যে থাকি তখন আমাদের আশেপাশের এবং আমাদের কাছের মানুষদেরই কষ্ট দিয়ে ফেলি। ওই সময় আমরা এতটা রাগের মধ্যে নিমজ্জিত হয়ে পড়ি, আমাদের মধ্যে চিন্তা ভাবনা করার ক্ষমতাটুকুও থাকে না। সেই জন্য আমরা রাগের বশে সঠিক নির্ণয় নিতে পারি না আর নিজেরই ক্ষতি করে ফেলি। বুদ্ধের এই সভায় একজন রাগী স্বভাবের মানুষ উপস্থিত ছিলেন। কথায় কথায় সে রেগে যেত। আজও সে তার পরিবারের মানুষজনের সাথে ঝগড়া করে এসেছিল। তার মাথা প্রচণ্ড গরম হয়েছিল। সেই জন্য বুদ্ধের এই কথাগুলো তার শুনতে ভালো লাগছিল না। তার মনে হচ্ছিল বুদ্ধ যেন তাকে উদ্দেশ্য করেই কথাগুলো বলছে, সবার সামনে তাকেই বেইজ্জত করছে। এর ফলে সেই ব্যক্তি রাগে দিশেহারা হয়ে সেই জায়গা থেকে উঠে বুদ্ধের কাছে গেল। কেউ কিছু বোঝার আগেই সেই ব্যক্তি বুদ্ধকে চরম অপমান করল। এটা দেখে সভায় উপস্থিত মানুষজন সেই ব্যক্তির উপর ক্ষোভে ফেটে পড়ল, তাকে দুষতে থাকলো, তার সম্বন্ধে ভালো মন্দ বলতে থাকলো। কিন্তু বুদ্ধ নিজের জায়গায় তখনও শান্তভাবে বসেছিলেন। বুদ্ধ তখন শান্তভাবে সেই ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে বৎস, তুমি কিছু বলতে চাও? ওই ব্যক্তি বুদ্ধের কথার কোনো জবাব দিল না। সে কিছু না বলেই সেই সভা থেকে চলে গেল। তা দেখে সেই সভায় উপস্থিত একজন থাকতে না পেরে গৌতম বুদ্ধকে জিজ্ঞাসা করল, হে মহত্তা, ওই মূর্খ ব্যক্তি আপনাকে এত অপমান করল আর আপনি ওই ব্যক্তিকে কিছুই বললেন না? বুদ্ধ একথা শুনে স্মিত হাসলেন এবং বললেন, তুমি বোধহয় ওই ব্যক্তিকে ভালো করে লক্ষ্য করনি। মনে হচ্ছিল ওই ব্যক্তিটি খুবই সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে। আমার মনে হয় ওই ব্যক্তিটি কোনো চিন্তার মধ্যে আছে। সেজন্য সমস্যায় জর্জরিত একজন ব্যক্তিকে কী বা দোষ দেব? বুদ্ধকে অপমান করার পর সেই রাগী ব্যক্তিটি সভা থেকে নিজের ঘরে চলে এসেছিল। সে দিনভর সভায় করা তার খারাপ আচরণের কথা ভাবছিল এবং নিজের এই আচরণে তার খুবই অনুশোচনা হচ্ছিল। রাতেও সে ঘুমাতে পারছিল না। নিজের খারাপ ব্যবহারের কথা বারবার ভেবে এদিক ওদিক করছিল। পরের দিন সেই ব্যক্তি পুনরায় বুদ্ধের সভায় উপস্থিত হলো এবং সেখানে গিয়েই বুদ্ধের চরণে লুটিয়ে পড়ল আর কাঁদতে লাগলো। এটা দেখে বুদ্ধ জিজ্ঞাসা করল, কি হলো বৎস, তুমি কেন কাঁদছ? সে বলল, আমি সেই দুষ্ট ব্যক্তি যে গতকাল এই সভায় আপনাকে অপমান করেছিলাম।
জানি না কাল আমার কি এমন হয়েছিল যে জন্য আমি এত ঘৃণ্য আচরণ করলাম। কৃপা করে আমাকে ক্ষমা করে দেবেন। বুদ্ধ বললেন, কালকের ঘটে যাওয়া ঘটনা কালই সমাপ্ত হয়ে গেছে। কাল ঘটে যাওয়া ঘটনা নিয়ে তো আজ ভাবার কিছু নেই। যদি আমি ওই ঘটনাটি নিয়ে ভাবতে থাকতাম, রাগ করতাম, তার ফলে তো শুধুমাত্র আমার মনেই কষ্ট হতো। আমার কষ্ট হওয়ার জন্য তোমার কিছু যায় আসতো না। সেজন্য খারাপ ঘটনাকে মনে করে কষ্ট পাওয়া কোনো সমঝদারির কাজ নয়। এর ফলে আমাদের সমস্যাই বেড়ে যায় আর জীবন থেমে যায়। সেজন্য অপ্রিয় কথা আর অপ্রিয় ঘটনাকে ভুলে যাওয়াই ভালো। যে ব্যক্তি অপ্রিয় ঘটনাকে ভুলে যেতে পারে সেই ব্যক্তি জীবনে এগিয়ে যেতে পারে। আর যে ব্যক্তি সেই অপ্রিয় কথা আর অপ্রিয় ঘটনাবলীর মধ্যেই পড়ে থাকে তাদের জীবন চক্রব্যূহের মতো হয়ে যায়, যার মধ্যে থেকে তারা চাইলেও বাইরে বেরিয়ে আসতে পারে না। বন্ধুরা, রাগ হলো এমন এক প্রকারের বিষ, যে বিষ আপনি পান করলেন কিন্তু কামনা করলেন সামনের ব্যক্তিটি শেষ হয়ে যাক। কিন্তু সত্যি তো এটাই, যে বিষ পান করে সেই ব্যক্তিই মারা যায়। তাই যখনই আপনি সামনের জনের আচরণে বা কোনো কারণে রাগ করছেন, তখন মনে রাখবেন এর ফলে ক্ষতি আপনারই হচ্ছে। রাগ করার ফলে সময় যেমন নষ্ট হয়, তেমন আপনার শরীরেরও ক্ষতি হয়। সেজন্য অপ্রিয় কথা আর অপ্রিয় ঘটনা নিয়ে পড়ে থাকা কোনো সমস্যার সমাধান নয়। তার থেকে ভালো সেগুলো ভুলে এগিয়ে যাওয়া। তখনই আপনি জীবন প্রবাহের সাথে নিজেকে প্রবাহিত করতে পারবেন আর জীবনের প্রকৃত আনন্দ নিতে পারবেন। আমাদের মধ্যে আমরা বেশিরভাগ মানুষই ভেবে থাকি যে আমাদের দুঃখের কারণ অপর কোনো ব্যক্তি, আর আমরা যখনই এটা মনে করি তখনই আমরা নিজের প্রতি সব নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি আর নিজের অক্ষমতাকে দেখেও দেখতে চাই না। বাস্তবে এটা আমাদের উপরেই নির্ভর করে যে আমরা অন্য মানুষের নেতিবাচক আচরণকে স্বীকার করব কি না। যদি আমরা অন্যের নেগেটিভ বা নেতিবাচক চিন্তাভাবনাকে গ্রহণ করি, তাহলে আমরা নিজের পায়ে নিজেই কুড়ুল মারব, অর্থাৎ নিজেই নিজের ক্ষতি করব। আর আমরা যদি সেই নেতিবাচক আচরণকে অস্বীকার করি, তাহলে ঘৃণা, ক্রোধ, হিংসা এই সব কিছুকে নিজের মধ্যে প্রবেশ করা থেকে আটকাতে পারি। বন্ধুরা, আশা করি মহাত্মা গৌতম বুদ্ধের এই কাহিনীটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর তার সাথে এই কাহিনীটি নিজের পরিবার বা বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। যদি এই অনুপ্রেরণামূলক কাহিনীগুলি আপনাদের ভালো লাগে, তাহলে এই রকম আরও শিক্ষণীয় কাহিনী শোনার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওতে একটি লাইক করবেন। নমো বুদ্ধায়।